বন্ধুরা, আমি এখন আছি পল্লীকবি জসীমউদ্দিন সুকান্ত ভট্টাচার্যের শহরে। আপনারা বুঝতেই পারছেন, হ্যাঁ, আমি এখন আছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে। যাদের বাসা এই অঞ্চলে এবং যারা এই রুটের নিয়মিত যাত্রী, মানে ঢাকা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর অঞ্চলের মানুষ, তারা আপনারা অবশ্যই এই স্টেশন সম্পর্কে অবগত আছেন। আসলে ফরিদপুর জেলা সম্পর্কেও আপনারা জানেন যে এটা একটি প্রাচীন ঐতিহ্যবাহী জেলা। বাংলাদেশের 14তম বৃহত্তম জেলা ফরিদপুর জেলা। এটি ঢাকা বিভাগের অন্তর্গত, কিন্তু এটি প্রস্তাবিত, মানে ভবিষ্যতে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে ভবিষ্যতে এটি পদ্মা বিভাগ হবে এবং সিটি কর্পোরেশনের হিসেবেও আত্মপ্রকাশ করবে ভবিষ্যতে। মানে বিভাগ এবং সিটি কর্পোরেশন দুটাই প্রস্তাবিত। এখন আসি এই স্টেশন সম্পর্কে আপনাদের খুঁটিনাটি কিছু বলার চেষ্টা করব। যেহেতু আমি প্রথমে বলেছি এটি একটি প্রাচীন শহর, তাই এই স্টেশনটিও আপনার ব্রিটিশ আমলে তৈরি হয় 1899 সালের দিকে। 1899 সালে এই স্টেশনটি তৈরি হয় প্রথম। দেখুন, মধুমতি এক্সপ্রেস আসছে। মধুমতি এক্সপ্রেস একটি আন্তনগর ইন্টারসিটি ট্রেন। এই ট্রেনটি ঢাকা ও রাজশাহীর মধ্যে চলাচল করে থাকে। এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে আপনার রাজবাড়ী, কুষ্টিয়া, ভেড়ামারা, ঈশ্বরদী হয়ে এই ট্রেনটি চলাচল করে থাকে ঢাকা ও রাজশাহীর মধ্যে। এই অঞ্চলের মানুষের জন্য আসলে অনেক সুবিধা হয়েছে এই ট্রেনটি পদ্মা সেতু দিয়ে চলাচল করার কারণে। কারণ আপনারা জানেন যে ঢাকা টু রাজশাহী ওইদিকে ডিরেক্ট ইন্টারসিটি ট্রেন আছে, সিল্ক সিটি আছে। সো দক্ষিণ পূর্ব অঞ্চলের জন্য আসলেই উত্তরবঙ্গের সাথে যোগাযোগের একটা মাধ্যম হিসেবে এই ট্রেনটি সরকার এই রুটে দিয়েছে। এটা আসলে অনেক ভালো কাজ করেছে এই অঞ্চলের মানুষের জন্য। এখন আসি এই ট্রেনটি, এই স্টেশনটি প্রথমে বলেছে যে 1899 সালে প্রতিষ্ঠিত হয় এবং রাজবাড়ী তো ফরিদপুর এই সেকশনটি আপনার 1997 সালে লোকসানের কারণে, সরকার লোকসান দেখে যে এই দিকে কোনো মানে পদ্মা সেতু না হওয়ার কারণে তখন এই অঞ্চলে ট্রেনে খুব একটা লাভজনক তখন ছিল না, তাই লোকসান হতে ছিল। তাই সেই সময় 1997 সালে ট্রেনটি, মানে এই সেকশনটি বন্ধ করে দেয়। কিন্তু পরবর্তীতে পদ্মা সেতু যখন প্রস্তাবিত পদ্মা সেতু বা পদ্মা সেতুর কাজ শুরু, তখন এই অঞ্চলের মানুষ ট্রেন ব্যবস্থাপনা একটা আশার আলো দেখতে পায়। পুনরায় প্রায় 90 কোটি টাকা ব্যয়ে 2010 সালে এর কাজ শুরু হয় এবং 2014 সালে এই সেকশনের এবং স্টেশন এবং এই সেকশনের রেল লাইনের মূল কাজ শেষ হয় এবং 2014 সালেই আপনার এই ট্রেন চালু হয়। রাজবাড়ী, কুষ্টিয়া থেকে রাজবাড়ী ফরিদপুরে ভাঙা থেকে ঢাকাতে, পদ্মা সেতু হয়ে ঢাকাতে এখন ট্রেন চলাচল করছে এবং এই রুটের সাথে বর্তমানে খুলনা এবং রাজশাহী সাথে ঢাকার যে একটা কানেক্টিভিটি, এই সেকশনটি দিয়েই তার পরবর্তীতে চালু হয়েছে। বলতে গেলে পদ্মা সেতু রেল সংযোগের কারণে এই সেকশনটির গুরুত্ব আরও অতিমাত্রায় বেড়ে যায়। বর্তমানে এই স্টেশনে 6টি ট্রেন, 3টা কমিউটার ট্রেন এবং 3টা ইন্টারসিটি ট্রেন চলাচল করছে। রাজবাড়ী কমিউটার এবং চন্দনা কমিউটার, এই ট্রেন দুইটা রাজবাড়ী টু ভাঙা স্টেশন পর্যন্তই চলাচল করে থাকে এবং নকশিকাটা কমিউটার নামে একটি ট্রেন, সেই ট্রেনটি খুলনা থেকে ঢাকা পর্যন্ত পদ্মা সেতু হয়ে চলাচল করে থাকে। খুবই জেনে খুশি হবেন যে এটি সরকারের অনেক একটি ভালো প্রকল্প বলা চলে, যে কারণ নকশিকাতা খুবই কম স্বল্প টাকায় খুলনা থেকে ঢাকা যাওয়া যায়। তারপর মধুমতি এক্সপ্রেসের কথা তো বললামই। বেনাপোল এক্সপ্রেস, ঢাকা টু বেনাপোল, এই পদ্মা সেতু এই লিঙ্ক রোড দিয়েই চলাচল করে এবং ইন্টারসিটি আপনার সুন্দরবন এক্সপ্রেস, এই সেকশনটি যখন পদ্মা সেতুর সাথে কানেক্টিভিটি চালু হয়, কানেক্টিভিটি আসে, তখন আপনার তখন সুন্দরবন এক্সপ্রেস এই রুট দিয়েই চলাচল শুরু করে। সরকার এই সিদ্ধান্তটা নেয়, এটা খুব একটা ভালো সিদ্ধান্ত। এটার কারণে প্রায় 90 কিলোমিটার পথ আপনার কমে আসে। এখন দেখছেন যে মধুমতি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে স্টেশনে, যাত্রী ওঠানামা করছে
ফরিদপুর সম্পর্কে আসলে বলতে গেলে এটি যেমন একটি প্রাচীন শহর, এখানে অনেক উল্লেখযোগ্য ব্যক্তি আছে, যেমন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আব্দুর রৌফের জন্ম কিন্তু এই জেলাতেই। আপনি তো বলেছি পল্লীকবি জসীমউদ্দিন এবং হাজী শরীয়তুল্লাহ এবং সুকান্ত ভট্টাচার্য, তারপরে আপনার শিক্ষাবিদ হুমায়ুন কবিরের জন্ম কিন্তু এই ফরিদপুরের মাটিতেই, এবং তারেক মাসুদ চলচ্চিত্রকার যিনি সড়ক দুর্ঘটনায় মারা যায় আপনার মানিকগঞ্জে, তারও কিন্তু জন্মস্থান এখানেই। এবং জ্যোতিচন্দ্র মোহন সিং কবি এবং সাহিত্যিক, তার জন্ম কিন্তু এই ফরিদপুর এই প্রাচীন শহরেই জন্ম। ধন্যবাদ।